কে এক ধরনের ময়লার ডাস্টবিন বানিয়ে ফেলেছে এই শুয়োর ওই কুকুর চরিত্রের পলিটিশিয়ানরা। আজকে পৃথিবীতে যত অস্থিরতা দেখবেন, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, সব কিছুর মূলে হলো এই পলিটিশিয়ানরা। বিশেষ করে এই গণতান্ত্রিক পলিটিশিয়ানগুলো, এদের চরিত্র কুকুর আর শুকুরের মতো। আপনি যদি ঢাকার আশপাশে বড় বড় ডাস্টবিনগুলায় যান, যেখানে সারা ঢাকার ময়লা জমা হয়, দেখবেন যে সারাক্ষণ কিছু কুকুর আর শুকুর ওখানে পাবেন। এরা ওখানে হাও মাও কারাকারি মারামারি কিছু খাবার, নোংরা ময়লা খাবার খাওয়ার জন্য করছে। ঠিক পৃথিবীটাকে এই পলিটিশিয়ানরা একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে, যেখানে সাধারণ আমাদের মতো মানুষদের বেঁচে থাকা খুব আতঙ্কের বিষয় হয়ে গেছে। এদের ব্যাপারে এখনই ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ জনগণের। চলুন দেখে আসি সেই ধরনের একটি ময়লার ডাস্টবিনের এক কুকুরের কথাবার্তা। আজগবি, যা বলছে সে তা কোনোদিনও ঘটেনি। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো। 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান, ভুটান শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছে। এবারেও এরা ধরা পড়েছে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার। দেখলেন তো, এটি হলো এক গদি সরকারের কুকুর, ভারতের উগ্র। এর আগে একদিনকার দেখলাম একটি ভিডিওতে বলছে যে বাংলাদেশের এক মন্ত্রী পর্যায়ের এক ছেলের কথা। আসলেও সে বাংলাদেশ সরকারের কোনো দায়িত্বই নেই, সে একজন সমন্বয়ক। এইরকম ভুল তথ্য নিয়ে একজন পলিটিশিয়ান মানুষকে উস্কিয়ে দেওয়া, এটা তথ্য সন্ত্রাস। এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। আজকে দেখুন কি ভাষায় সে বলতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং বলতেছে তার কাছে খবর আছে 3 লক্ষ হাতে টানা রিক্সা নিয়ে কলকাতা দখল করতে যাচ্ছে। এই শুয়োর, এই কুকুরের জানা নেই যে বাংলাদেশের মানুষরা কখনো ভারত বিদ্বেষী না। এর দল, ওই যে বিজেপি, মোদি গদি দল, এই দলের বিরোধী। আজকে যদি ভারতের এই উগ্র কসাই মোদি সরকার নেমে যায়, পূর্বের যে সরকার ছিল, এরা আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, জনগণের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। তো জাতির উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করে এই ধরনের তথ্য সন্ত্রাস কুকুরগুলো, ময়লার ডাস্টবিনের শুয়োর কুকুর, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশের কোন জায়গায় সংখ্যালঘু অত্যাচার হচ্ছে এই শুয়োর কুকুরের কোনো প্রমাণ দিতে পারবে? আমাদের দেশে আমরা আছি, একই সাথে আমার বন্ধু বান্ধব, আমাদের পরিচিত অনেক হিন্দু ভাই আছে, সারা জীবন একসাথে লেখাপড়া করেছি, ওদের বাড়িতে যে প্রাইভেট পড়েছি। এরা কোন দিন জানি সংখ্যালঘু হয়ে গেল এই পলিটিশিয়ান কুকুরদের কারণে। আমরা কখনোই কোনো ধর্মের কারণে আমরা ভাইয়ে ভাইয়ে কোনো দিন ঝগড়াঝাটি মারামারি হয়নি। আমাদের ঘরে যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক, অন্য ক্ষেত্রেও হয়ে থাকে। সেটাকে ধর্মীয় রূপ দিতে হবে কেন? আপনি দেখুন, ওই যে মাশরাফি, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে একজন কি সংখ্যালঘু? সে একজন মুসলিম। তার পাশের ছিটে একজন হিন্দু এমপি ছিল, তার বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। এই ব্যক্তিকে, সে আওয়ামী লীগের এমপি ছিল, তার ধর্ম ছিল এমপি, তাকে সংখ্যালঘু হিসাবে পরিচয় করে দেওয়া হচ্ছে। তো মাশরাফি কি সংখ্যালঘু ছিল? আসলেও এখানে একটি রাজনৈতিক দল যারা 16 বছর মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ তাদের 16 বছরের ভিতরে জমে থাকা কষ্ট থেকে একটি ফিডব্যাক দিতে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটেছে, সেটা কোনো সংখ্যালঘুর উপরে না। তাদের সকলের পরিচয় হলো রাজনৈতিক পরিচয়। আর এই কুকুরগুলো, এই শুয়োরগুলো ভুল তথ্য দিয়ে পুরা জাতিকে, বিশেষ করে ভারত আর বাংলাদেশের সাধারণ মানুষকে উস্কিয়ে দিচ্ছে। তো দায়িত্বশীলদের উচিত হবে চিল্লাচিল্লি না করে আন্তর্জাতিক আদালতে এই ধরনের তথ্য সন্ত্রাস শুয়োর কুকুরদের পায়ে এখনই বেরিয়ে দেওয়া সময়। আর জনসাধারণ এই ধরনের শুয়োর কুকুর মার্কা পলিটিশিয়ানদের কাছ থেকে দূরে থাকবেন। আশা করি যা বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।